সবাইকে স্বাগত আজকের কমপ্লেক্স রুলসে। এই ক্লাসটি যদি তোমরা একটু মনোযোগ দিয়ে বুঝো তাহলে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ডের সকল সমস্যার সমাধান হবে আশা করি। আমরা টোটাল 16টা নিয়ম আলোচনা করব আজকের ক্লাসে। যতগুলো সম্ভব অতগুলো করব। আমরা ধারাবাহিকভাবে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এভাবে ক্লাসগুলো করে যাব। দেখো বন্ধুরা, আমি প্রথমেই তোমাদেরকে যে বিষয়টা জানানোর চেষ্টা করব সেটা হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের মধ্যে যে বেসিকটা সবার আগে আমাদের জানতে হয় সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্সে সাবজেক্ট একটা থাকে। সবসময় মনে রাখবা, সিম্পল সেন্টেন্সে সাবজেক্ট একটা থাকে, কমপ্লেক্স সেন্টেন্সে একাধিক সাবজেক্ট থাকে, কম্পাউন্ডে এক সাবজেক্ট দিয়েও কম্পাউন্ড সেন্টেন্স করা যায়, আবার দুই সাবজেক্ট দিয়েও কম্পাউন্ড সেন্টেন্স করা যায়। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে, কম্পাউন্ড সেন্টেন্সে যদি সাবজেক্ট একই থাকে তাহলে দুইবার ব্যবহার করার কোনো প্রয়োজন নাই, এবং দুইবার ব্যবহার করাটা মূলত অনুচিত। তো আমরা এখন তোমাদেরকে বলবো তোমরা খাতা কলম নাও। দেখো, আমি রুল 1, 2 এভাবে তোমাদের দেখাবো। প্রথম নিয়ম হচ্ছে, দেখো আমি যেভাবে তোমাদের লিখেছি তোমরা সেভাবে লিখো। ভার্বের সাথে আইএনজি যদি এমন কোনো সিম্পল সেন্টেন্স শুরু হয়, অর্থাৎ আইএনজি বলতে এটা প্রেজেন্ট পার্টিসিপল বোঝানো হয়েছে, তাহলে ওই সেন্টেন্সগুলোকে যদি আমরা কমপ্লেক্স করতে হয় সবসময় মনে রাখবা শুরুতে হোয়েন অথবা অ্যাজ অথবা সিন্স ব্যবহার করতে হবে। আর যদি কম্পাউন্ড করতে আসে কম্পাউন্ড করতে হলে মনে রাখবা আমাদের মাঝখানে এন্ড ব্যবহার করতে হবে, এবং দুই পাশে শুরুতে অ্যাসার্টিভ সেন্টেন্স এবং শেষেও অ্যাসার্টিভ সেন্টেন্স ব্যবহার করতে হবে। দেখো আমি এক্সাম্পল লিখতেছি, তাহলে তোমরা বুঝবা। কামিং টু হাউস, তোমরা একটু আমার সাথে সাথে লিখলে ভালো হবে তোমাদের জন্য। কামিং টু দ্য হাউস, he asked for something to eat. কি সে? দেখো এটা একটা সিম্পল সেন্টেন্স। কিভাবে বুঝছো তোমরা? দেখো, বাক্যের শুরুতে কামিং আছে। কামিং বলতে ভার্বের সাথে আইএনজি। হ্যাঁ, ভার্ব আর আইএনজি, এটাকে প্রেজেন্ট পার্টিসিপল বলে। একটু বেসিক শুনে রাখো, যদি ভার্বের সাথে আইএনজির পরে একটা টু থাকে তাহলে এটাকে প্রেজেন্ট পার্টিসিপল বলে। একটু মনে রাখবা, ভার্বের সাথে আইএনজির পরে যদি টু থাকে এটাকে প্রেজেন্ট পার্টিসিপল বলে। এই জন্য ব্র্যাকেটে প্রেজেন্ট পার্টিসিপল লিখে রাখছি। এখন এটাকে কমপ্লেক্স করতে হলে তুমি কি করবা? তোমার কাছে তিনটা আছে, হোয়েন দিতে পারো, অ্যাজ দিতে পারো, সিন্স দিতে পারো। হোয়েন অথবা অ্যাজ অথবা সিন্স, এগুলোর পরে অ্যাসার্টিভ সেন্টেন্স যোগ করবা। তাহলে হাফসা, তুমি হাত তুলছো কেন? স্যার আরেকবার একটু রিপিট করবেন কি বলছেন? দুঃখিত, আমি তোমাদের বলছি মাঝখানে কেউ মাইকটা ওপেন করবা না, আমার ক্লাসটা রেকর্ড হচ্ছে। তুমি কেউ যদি 10 মিনিট পরে জয়েন করে বলে স্যার আরেকবার রিপিট করবেন, তাহলে তো হবে না। তাহলে কামিং টু দ্য হাউস হি আস্কড ফর সামথিং টু ইট। দেখো এটা একটা সিম্পল সেন্টেন্স। প্রথমত এখানে সাবজেক্ট একটা, দেখো এখানে হি, এই যে সাবজেক্ট একটা, আর একটা সাবজেক্টও নাই, এই জন্য এটা সিম্পল সেন্টেন্স। এছাড়াও কমপ্লেক্সের কোনো চিহ্ন এটার মধ্যে নেই। তাহলে আমাদের কি করতে হবে? হোয়েন, অ্যাজ, সিন্স যে কোনো একটা ব্যবহার করতে হবে। তা আমি হোয়েন ব্যবহার করি, যদি এখানে একটা সময় বোঝানো হোয়েন, তারপরে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স ব্যবহার করো। অ্যাসার্টিভ সেন্টেন্স কিভাবে হয়? আগে সাবজেক্ট থাকতে হয়। তাহলে তোমার সাবজেক্টটা কি ছিল? সাবজেক্টটা ছিল হচ্ছে হি, বসাও হি। হোয়েন হি,
এরপরে অ্যাসার্টিভের স্ট্রাকচার কি? সাবজেক্টের পরে ভার্ব, হ্যাঁ সাবজেক্টের পরে ভার্ব। তাহলে কামিং টু দ্য হাউস, হি আস্কড ফর সামথিং টু ইট, তাহলে when he came to the house, when he came to the house, কমা, তারপরে আবার সাবজেক্ট হি asked for something to eat। তোমরা খাতায় লিখবা, ক্লাস শেষে ক্যামেরা ওপেন করে আমাকে দেখাবা এবং খাতার ছবিগুলো পাঠিয়ে দিবা আমার ইনবক্সে। এইটা দেখো আমি এখন দুইটা ক্লজ বানাই ফেলছি। প্রথম ক্লজটা দেখো when he came to the house। আর যারা বেসিক আমার ক্লাসটা আগে করছো তারা জানো এখানে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা। কোনো চিন্তা মুক্ত ভাবে তুমি বলে ফেলবা স্যার এই যে when he came to the house, কারণ হচ্ছে যেই বাক্যের যেই অংশে কানেক্টর থাকে সেই অংশটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, সেই অংশটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। when he came to the house he asked for something to eat, তাহলে এখানে when যুক্ত যে অংশটা সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। দেখো এটা আমি কমপ্লেক্স বানাই দিলাম, এটাকে এখন কম্পাউন্ড বানাবো। কম্পাউন্ড বানাবো মাঝখানে এন্ড থাকলে আমি বলছি বাম পাশে অ্যাসার্টিভ সেন্টেন্স, আমি গত ক্লাসে বলছি। তাহলে এখানে বাম পাশে অ্যাসার্টিভ সেন্টেন্সটা এখানে কি হবে? হি কেম টু দ্য হাউস, হি কেম টু দ্য হাউস and asked for something to eat, প্রিন্সিপাল ক্লজটা বসাই দিব, and asked for something to eat। এই হচ্ছে উত্তরটা। এখানে যদি কেউ হি লেখো এইটা তোমার 9-10 এ সঠিক ধরবে, কিন্তু এটা ভুল, এটা মনে রাখবা। এখানে সাবজেক্ট যেহেতু সেম, সাবজেক্ট দুইবার লেখার কোনো দরকার নাই। মনে রাখবা আজকে আমাকে তোমরা দশম শ্রেণীর অনেকেই বাড়ি কাজ দিয়েছো, ওইখানে কম্পাউন্ড অনেকেই ভুল করেছো, সাবজেক্ট দুইবার লিখে রাখছো, যারা যারা অনেকেই বাড়ি কাজ দিয়েছো। তারপরে যারা বাড়ি কাজ দিয়েছো তাদেরকে ধন্যবাদ। যারা দিচ্ছ না আমরা গার্জিয়ানদেরকে জানাবো এবং জরিমানা হবে, তাদের অর্থদণ্ড হবে। জরিমানা না করলে তোমাদের গায়ে লাগবে না। এবং গার্জিয়ানদেরকে বলা হয়েছে আপনারা বাড়ির কাজগুলো নিজ উদ্যোগে আমাদেরকে পৌঁছাবেন, অথবা স্টুডেন্টরা ছবি তোলে কিনা আমাদেরকে ইনবক্সে দেয় কিনা এটা আপনারা যাচাই করবেন। গার্জিয়ানরাও সচেতন না। কিছু গার্জিয়ান এই যে লকডাউনের মধ্যে, কালকে আমি শুক্রবারেও আমার এখানে প্রায় 20-25 জন গার্জিয়ান এসে খাতা জমা দিয়ে গেছে। আবার অনেকে আমাকে ছবি পাঠাই দিছো, আর কিছু আছে বাড়ি কাজ করোই তো না। এটা কেমন কথা? তোমাদের গার্জিয়ানদেরও দোষ আছে। বাপ মা আসলে কি করে আমি জানি না, খালি ভাত রান্না ছাড়া মাদের কোনো কাজ নাই আমার মনে হয়। এত বারবার বলার পর তারা খেয়াল করে না। কালকে কত গার্জিয়ান এসে দিয়ে গেছে খাতা, এখানে এসে সে কত দূর দূর থেকে গার্জিয়ানরা এসে দিয়ে যায়, আর তোমাদের কোনো খবর নাই। ইভেন বলছি যে আসতে না পারলে ছবি তুলে ইনবক্সে পাঠাই দিবা, সেটাও তোমরা অনেকে পাঠাও নাই, আমরা এগুলা গার্জিয়ানদেরকে ফোন দিয়ে সব জানাচ্ছি। আমাকে আল বুখারি কোনো বাড়ি কাজ দাও নাই, সাবিত কোনো বাড়ি কাজ দাও নাই। অনেকে আমাকে এই যে আমি তাদের দেখতেছি, সাবিদাত কোনো বাড়ি কাজ দেয় না এখন পর্যন্ত, একটা বাড়ি কাজও সাবিদাতের পাই নাই। স্যার আমার ওই যে এসডব্লিউ খাতা দিতে বলছিলেন না স্যার, কোচিং এ জমা দিতে, ওইটার মধ্যে আমি করে দিছি স্যার। যাই হোক আমার কাছে আসে নাই, জানি না কি অবস্থা। এগুলি তোমাদের একটা কথা শুনো, কিছু মনে করো না, তোমাদের পার্সোনালিটি প্রকাশ পায়, তোমরা কেমন ধরনের ছেলে আর কি শিক্ষা তোমরা পরিবার থেকে পাচ্ছ এগুলি প্রকাশ পাচ্ছে। যে বাড়ি কাজ দিচ্ছ না এত বলার পরও, তাহলে ক্লাসে জয়েন করো কেন? দরকার নাই তো, কোনো দরকার নাই। তোমরা জয়েন না করলে কি আমরা মরে যাবো? কিচ্ছু হবে না আমাদের, আলহামদুলিল্লাহ। যারা করার তারা করবে। কি সুন্দর করে মেয়েরা বাড়ি কাজ দিয়ে গেছে, বাবারা মারা এসে বাড়ি কাজ দিয়ে যাচ্ছে, তোমরা ছবিটা তুলে পর্যন্ত দিতে পারো না। এগুলি তোমাদের গার্জিয়ানদের দোষ, তোমাদের দোষ দিতেছি না। তোমাদের গার্জিয়ানদের বলবা, আর যদি পাশে থাকে মাইক্রোফোন স্পিকারে দিয়া শোনাই দিবা যে আজিম স্যার এগুলা বলছে। একদম স্পিকার ওপেন করে জানাই দিবা যে বাড়ি কাজ দেই না, আজিম স্যার এগুলো বলছে, তোমরা ঠিক মতো খেয়াল করো না। বাবাদের মাদের দুজনের জানাই দিবা।
এরপরে দেখো 2 নাম্বার নিয়মটা, সাবজেক্টের পরে ভার্বের সাথে যদি আইএনজি থাকে, আগেরটা প্রথমটা দেখাইছি কি, দেখো নিয়ম অনেকগুলো দেখাতাম, তোমাদের সাথে কথা বলতে বলতে টাইম চলে যায়, বাড়ির কাজ দাও না, ছি, তোমাদের লজ্জা হওয়া উচিত, তোমাদের তোমাদের লজ্জা হওয়া উচিত। মানুষের সন্তান অমানুষের মতো কাজ করো তোমরা, মানুষের ঘরে জন্ম হইলে মানুষ হয় না। দেখো বন্ধুরা, সিম্পল সেন্টেন্স যদি সাবজেক্ট দিয়ে শুরু হয়, আগেরটা দেখাইছে যদি ভার্বের সাথে আইএনজি থাকে প্রেজেন্ট পার্টিসিপল, তাহলে দ্বিতীয় প্রথমটা দেখো আমি একটা দেখাই, দ্য ম্যান টেকিং ব্রাইব, ব্রাইব মানে বুঝছো তো, যে পুরুষরা ইয়া নেয়, যৌতুক নেয় বা ঘুষ নেয়, ইজ নেক্সট টু ডেভিল, ডেভিল মানে শয়তান, শয়তানের অনুসারী, শয়তানের ভাই। দ্য ম্যান টেকিং ব্রাইব ইজ নেক্সট টু ডেভিল, তাহলে এখানে কি হবে, যদি আমি দেখো আমি কমপ্লেক্সেরটা লিখে দিছি, তোমরা লিখা রাখো, প্রথমে সাবজেক্ট, তারপরে হু, হুইচ, দ্যাট, হু হচ্ছে মানুষের ক্ষেত্রে, হুইচ এবং দ্যাট হচ্ছে বস্তুর ক্ষেত্রে, তারপরে অক্সিলারি ভার্ব দিবা, অক্সিলারি ভার্বের পরে একটা মেইন ভার্ব দিবা, মেইন ভার্বের সাথে আইএনজি হবে, মেইন ভার্বের সাথে কি হবে, আইএনজি হবে, অথবা আইএনজি ছাড়াও দিতে পারবা, আইএনজি ছাড়াও দিতে পারবা, হ্যাঁ। দেখো তারপরে এক্সটেনশন আর কম্পাউন্ড, তো ওই যে বললাম মাঝখানে কম্পাউন্ড নিয়ে ঝামেলা কম, কম্পাউন্ড নিয়ে ঝামেলা অনেক কম। দেখো এই যে এই অংশটা অক্সিলারি আর মেইন ভার্ব, এই অংশটা অনেক সময় চেঞ্জ হইতে পারে, যেমন কিছু বাক্য আছে অক্সিলারি প্রয়োজন নাও হইতে পারে, আবার ভার্বের সাথে আইএনজি যুক্ত নাও করতে হইতে পারে, যেমন দেখো করতেছে, শেষ করছে, যেমন দেখো দ্য ম্যান হু টেক্স ব্রাইব ইজ নেক্সট টু ডেভিল, এটা গেল। দেখো আমি হু টেক্স লিখছি, তোমরা স্ট্রাকচারটা একটু চেঞ্জ করে নাও, ভার্ব হবে সাথে অক্সিলারি হইতে পারে, আইএনজি হইতে পারে, বা অথবা এই যে মূল ভার্বের সাথে এস বাই এস হইতে পারে, তোমরা এই জায়গায় আরেকটা ইয়া দিয়া এক্সটেনশন দিয়া মানে এভাবে, আচ্ছা আমি লিখে দিচ্ছি, ভার্ব ব্র্যাকেটে এস ইএস দিয়ে দেই, এস বা ইএস, ইএস, এস বা ইএস দিয়ে দিচ্ছি, এইভাবে হইতে পারে। এই যে এইগুলা এই তিনটা আমি একটা চেঞ্জ করে দিচ্ছি, দেখো এই যে এই কালারের মধ্যে, এগুলোর মধ্যে যে কোনো একটা হবে, অক্সিলারি ভার্ব, ভার্বের সাথে আইএনজি অথবা ভার্বের সাথে এস বাই এক্সটেনশন। দেখো আমি কমপ্লেক্স করে ফেললাম, রুলগুলো লেখা। কম্পাউন্ড কি হবে, কম্পাউন্ডটা হবে প্রথমে অ্যাসার্টিভ, দ্য ম্যান টেক্স ব্রাইব, ব্রাইব and he is next to devil। দেখো এখানে হিটা কেন দিছি বলতে পারো, সাবজেক্ট দুইবার কিভাবে হলো, দেখো দ্য ম্যান টেক্স ব্রাইব, দ্য ম্যান টেক্স ব্রাইব অ্যান্ড হি, যেহেতু এখানে দ্য ম্যান সাবজেক্টটা কোনো নির্দিষ্ট না, অনির্দিষ্ট একটা সাবজেক্ট, আমি এই জন্য একটা অনির্দিষ্ট প্যারাগ্রাফ প্রোনাউন লিখছি, আমি এই জন্য একটা অনির্দিষ্ট প্রোনাউন লিখছি, কারণ এখানে সাবজেক্টটা না দিলে ভাল লাগে না। দেখো তুমি, আমি মুছে দিলাম, অ্যান্ড ইজ নেক্সট টু ডেভিল, দ্য ম্যান টেক্স ব্রাইব অ্যান্ড ইজ নেক্সট টু ডেভিল, সেন্টেন্স কিন্তু রাইট, হিটা দিলে এখানে একটু ভাল লাগতেছে, এই জন্য আমি হিটা দিয়েছি, আর কোনো কারণ নাই। রুল নাম্বার 3, তোমরা রুলগুলো লেখা রাখো, আমি 16টা নিয়ম বাইর করছি, 16টা নিয়ম নোট করে ফেলবা, 1 2 3 4 16টা নিয়ম নোট করে আমারে ছবি তুলে দিবা, যারা আসবা আশ্বাস দিতে পারবা তারা তো ভালোই। আগামীকাল থেকে তোমাদের রুটিনে ব্যাপক পরিবর্তন আসবে, অনেক চমক আছে তোমাদের জন্য, এই জন্য আমরা আজকে শুধু আজকের রুটিনটা দিয়েছি। রাত্রেবেলা 9টা 9:30 বা 10টার দিকে তোমাদের রুটিন আমরা দিব, তোমরা ইনবক্স দেখবা, মেসেঞ্জার দেখবা, মেসেঞ্জার। আচ্ছা দেখো আমি একটা রুল লিখে ফেলছি, সিম্পলে যদি সাবজেক্ট থাকে ভার্ব, তারপরে অবজেক্ট থাকে, তারপরে ভার্বের সাথে আইএনজি থাকে, আর কমপ্লেক্স কি হবে, বন্ধুরা
তাহলে কমপ্লেক্স সেন্টেন্সের নিয়মটা একটু দেখো। আমি রুল কত, এটা রুল 2 গেল, এখানে রুল হচ্ছে 3। বন্ধুরা বাইরে বৃষ্টি শুরু হয়েছে, নেটে সমস্যা দেখা দিতে পারে। তোমরা যারা ডাটা ইউজ করতেছো তারা একটু খোলা জায়গায় চলে যাও। খোলা বলতে জানালার পাশে বা বারান্দা, অথবা এমন কোনো জায়গায় যে জায়গায় আলো বাতাস সহজে আসে, অর্থাৎ বাতাস চলাচল ভালো থাকে, অর্থাৎ নেটওয়ার্কটা যাতে পাওয়া যায়। এখন কিন্তু বাড়ি দিবে। দেখো আমি এরপরটা লিখতেছি সাবজেক্ট। আমি জায়গা হবে না এই জন্য শুধু এস লিখলাম, এস দিয়ে সাবজেক্ট বুঝাইছি। সাবজেক্ট, তারপরে দিবা ভেরি। ভাই এই নিয়মটা আমি নিজে বানাই নাই, ঠিক আমি নিজে সাজাইছি, নিজে বানাই নাই, আমি সাজাইছি। হু, তোমরা রুলগুলো লিখে, আমি 15টা নিয়ম, যারা বাড়ি কাজ দিবে তাদেরকে ছবি তুলে দিব ইনশাল্লাহ, যাও। আর যদি সবাই দেয় গ্রুপে দিয়ে দিব। তোমরা জানো আমি বাড়ির কাজে কোনো ছাড় নাই, আমি নিজে কোনো ফাঁকিবাজি করি না, আমি ফাঁকিবাজ মানুষ পছন্দ করি না। আমি আমার জীবনে দেখছো আমারে কোনো দিন ক্লাস আজাইরা মিস দিতে, ফাঁকিবাজি করতে আমার অভ্যাস নাই, আমার করি না। আর যারা ফাঁকিবাজি করে তাদের আমি পছন্দ করি না, এটা যেই হোক। ফাঁকিবাজ সবসময় শয়তানের ভাই, বোনও হইতে পারে, শুধু যে ভাই হবে তা না। আচ্ছা এরপরে কম্পাউন্ড হচ্ছে এন্ড, রুলটা লিখে ফেলো। কম্পাউন্ড হচ্ছে এন্ড। যাদের মাইকটা ওপেন আছে আল্লাহর রাস্তে আপনারা মাইকটা বন্ধ রাখবেন। আমার কানে অনেক ঘর আওয়াজ আসে, আমি সবাইকে বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ, কারো কথা বলতে মন চাইলে হাতটা তুলবেন, আমি তাকে অ্যালাউ করব। তাহলে আমি দেখো 3 নাম্বার নিয়মটা লিখেছি, তোমরা একটু লিখে ফেলো। তোমাদের স্ক্রিনে দেখা যাচ্ছে, তোমরা একটু কষ্ট করে লিখে ফেলো। স্ক্রিনে দেখা যাচ্ছে প্রথম সিম্পল হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট পর যদি ভার্ব থাকে, ভার্বের পরে অবজেক্ট, তারপরে ভার্বের সাথে আইএনজি, তারপরে ভার্বের সাথে যদি আইএনজি থাকে, যদি আইএনজি থাকে তাহলে এই স্ট্রাকচার অনুযায়ী, যেমন আমি দেখাচ্ছি, আপনারা দেখেন। সাডেনলি হি স এ বিয়ার কামিং। আমি যতগুলো এক্সাম্পল দিচ্ছি সবগুলি আপনি টেস্ট পেপার থেকে বোর্ডের প্রশ্ন বিভিন্ন। এখন যেটা দেখাচ্ছি এটা আরবি, অর্থাৎ আচ্ছা আরবি দিয়ে রাজশাহী না, হ্যাঁ রাজশাহী বোর্ড, রাজশাহী বোর্ডে এসেছে, এটা আপনাদেরকে আমি দেখাচ্ছি, আপনারা দেখেন এটা রাজশাহী বোর্ডে এসেছে। সাডেনলি দে স এ বিয়ার, স আ বিয়ার কামিং টুয়ার্ডস দেম। কামিং টুয়ার্ডস মানে কি? কাছে আসা, নিকটে আসা, কোনো দিক নির্দিষ্ট না, নির্দিষ্টভাবে আসা। দেখো এটা একটা সিম্পল সেন্টেন্স, স্ট্রাকচারটা আমি লেখা দিছি। সাডেনলি দে স আ বিয়ার কামিং টুয়ার্ডস দেম। দেখো সাডেনলির পরে দেখো সাবজেক্ট আছে, তারপরে ভার্ব আছে, তারপরে অবজেক্ট আছে। এই যে এ বিয়ার কি আসতে দেখলো, অবজেক্ট কে এখানে বিয়ার, তারপরে ভার্বের সাথে আইএনজিও আছে কামিং। আর সাডেনলিটা এক্সটেনশন, সাডেনলি সামনে দিলেও হবে পিছনে দিলেও হবে। এই জন্য স্ট্রাকচারটা দেখেন, প্রথমে সাবজেক্ট, তারপরে এই যেখানে স আছে ভার্ব, তারপরে অবজেক্ট হচ্ছে এ বিয়ার। বাক্যে অবজেক্ট বাইর করে কিভাবে? সাবজেক্টকে যদি প্রশ্ন করা হয় তাহলে যে উত্তর, সাবজেক্ট বলে ভার্বকে যদি প্রশ্ন করা হয়, তাহলে যে উত্তর আসে তাকে অবজেক্ট বলে। যেমন এখানে স, তাহলে কি স করছিল? উত্তর হচ্ছে এ বিয়ার, তাহলে উত্তরটা এ বিয়ার, তার মানে অবজেক্ট হচ্ছে এ বিয়ার। তারপরে দেখো ভার্বের সাথে আইএনজি আছে, তাহলে এটা সিম্পল সেন্টেন্স। এটাকে এখন যদি কমপ্লেক্স করতে হয় তাহলে কি করতে হবে? প্রথমে সাবজেক্ট, তারপরে ভেরি। দেখো বন্ধুরা, হ্যাঁ আচ্ছা এখানে ভেরির পরিবর্তে তোমরা একটু ইয়ারটা লেখো, কি দিবা? এটা আসলে ভেরি বলতে সোনিয়া বলতে চাচ্ছি কিছু, সোনিয়া বলো। এটা কি কামিং টু দেম হবে না? জি স্যার কামিং টু দেম। না, কামিং এর পরে টুয়ার্ডস হবে, টুয়ার্ডস। সোনিয়াকে ধন্যবাদ। ওয়েলকাম আচ্ছা স্যার। এই যে বেসিক মজা পাইয়া গেলাম, কামিং টু কামিং টুয়ার্ডস। দেখো বেসিক দেখাই লেখো কামিং টু কামিং টুয়ার্ডস।
এই দুইটার মধ্যে পার্থক্য কি? পার্থক্য কি দেখো, কামিং টুয়ার্ডস আর কামিং টু, দে আর কামিং টু, দে আর কামিং টুয়ার্ডস। কামিং টুয়ার্ডস হচ্ছে গতি বুঝায়, বেশি গতি, বেশি গতি। যারা সায়েন্সে বলো তাদের বলি সরণ, সরণ ভেক্টর রাশি অর্থাৎ নির্দিষ্ট দিক। যেমন কামিং টুয়ার্ডস, কামিং টুয়ার্ডস মানে নির্দিষ্ট দিক, এটাকে সরণ বলে, এটাকে সরণ বলে। আর কামিং টু এটা হচ্ছে একেবারে নির্দিষ্ট যে তা না, অনির্দিষ্টও কি হইতে পারে। তোমরা কামিং টু আর কামিং টুয়ার্ডস বেসিকটা বুঝে নাও। তাহলে তোমরা কামিং টু আর কামিং টুয়ার্ডস বুঝলা। আর কামিং টুয়ার্ডস একদম 100 কোনো নির্দিষ্ট দিক বুঝাইলে কামিং টুয়ার্ডসটা বুঝায়। আর কামিং টু, কামিং টু মানে আসতেছে, দিকে আসতেছে। আর কামিং টুয়ার্ডস মানে নির্দিষ্ট দিকে আসতেছে, মনে রাখবা। আচ্ছা এরপরে দেখো, আচ্ছা আমি যেটা বলতে চাইছিলাম যে ভেরি, এই ভেরির জায়গায় আসলে আমি ভেরি দিয়া বুঝাইতে চাইছি অ্যাডভার্ব। অ্যাডভার্ব, এখানে একটা অ্যাডভার্বের বিষয় আছে, অ্যাডভার্ব। এই ভেরিটা যদি আমরা দেখো, আমি উত্তরটা একটু লিখি, আগে লিখি তোমরা বুঝো, স্ট্রাকচারটা একটু চেঞ্জ হবে কমপ্লেক্সের। আচ্ছা সাডেনলি সামনে আছে, সাডেনলি লিখলাম, সাডেনলি কিন্তু আমার কোনো ঝামেলার বিষয় না। তারপরে আমি সাবজেক্ট লিখলাম, তারপরে আমি সাবজেক্ট লিখলাম দে, দে, তারপরে ভার্ব, এটা ভেরি হবে না, এটা ভার্ব হবে। এখানে ভার্ব অথবা অ্যাডভার্ব বসে, এটা ভার্ব হবে। এটা একটু কারেকশন করেন। তাহলে সাডেনলি দে স এ বিয়ার কামিং টুয়ার্ডস দেম, সাডেনলি দে স, আমি ভার্ব দিলাম। এবারে অবজেক্ট কি, এ বিয়ার, তারপরে কামিং বাদ যাবে, ভার্বের সাথে আইএনজি বাদ যাবে, হু হবে না হুইচ হবে না দ্যাট। যেহেতু বিয়ার মানুষ না, সেহেতু এটা হু হবে না, তাহলে আমি এখানে হুইচ দিচ্ছি, হুইচ। তারপরে দেখো, এবার দেখো টু বি ভার্বের কথা বলছি, টু বি, টু বি ভার্বের কথা বলছি আমি। এই যে টু বি ভার্ব, আমি একটু ছোট করে দিই স্ট্রাকচারটা, দেখো ছোট করে দিছি। টু বি ভার্ব, টু বি ভার্ব দিয়েছি, টু বি ভার্ব দিয়েছি। তাহলে হুইচ ওয়াজ হবে, এখানে টু বি ভার্ব এমিজ আর ওয়াজ এর মধ্যে, এমিজ আর ওয়াজ এর মধ্যে ওয়াজ বসবে। সাডেনলি দে স এ বিয়ার হুইচ ওয়াজ কামিং টুয়ার্ডস দেম, ওই যে কামিং টুয়ার্ডস দেম, হুইচ ওয়াজ কামিং টুয়ার্ডস দেম, কামিং টুয়ার্ডস দেম। এটা হচ্ছে কমপ্লেক্স করলাম। আমি খালি কি লিখছি দেখেন তো, হুইচ ওয়াজ লিখছি, আর সব কিন্তু যেমন ছিল তেমনই রাখছি। সাডেনলি দে স এ বিয়ার হুইচ ওয়াজ কামিং টুয়ার্ডস দেম। একটু বেসিকটা খেয়াল রাখো, এটা রাজশাহী বোর্ড 2016-তে আসছে। আচ্ছা এটা কম্পাউন্ড করতে হলে কি করবেন, মাঝখানে এন্ড দিয়ে দিবেন, তাহলে বাম পাশে অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে লেখেন সাডেনলি দে স এ বিয়ার এন্ড, উত্তরটা দেখেন, সাডেনলি দে স এ বিয়ার এন্ড, এন্ডটা ছোট হাতের হবে, এন্ড ইট ওয়াজ, দেখেন ইট ওয়াজ। দেখেন আমি, আপনারা একটু পার্থক্যগুলো বোঝার চেষ্টা করেন, আপনারা পার্থক্যগুলো বোঝার চেষ্টা করেন বাচ্চারা, আপনারা পার্থক্যগুলো বোঝার চেষ্টা করেন। সাডেনলি দে স এ বিয়ার কামিং টুয়ার্ডস দেম, suddenly they saw a bear which was coming towards them, suddenly they saw a bear and it was coming towards them। এই হচ্ছে কম্পাউন্ড, এই নিয়মটা। তাহলে আমি সাবজেক্টের পরে ভার্ব দিছি, তারপরে অবজেক্ট দিছি, হু হুইচ দ্যাটও করা যাবে, তারপর টু বি ভার্ব, তারপরে বাকি অংশ এই যে তুমি সাজায় বুঝাই দিবা। রুল নাম্বার 4, সবাই লেখা রাখবা। রুল নাম্বার 4, রুল নাম্বার 4, 4-এর মধ্যে কি বসবে দেখেন, সাবজেক্ট আমি দেখাচ্ছি, তারপর মানে একটা ভার্ব, ভার্বটা পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল মানে হচ্ছে, আমি দেখাচ্ছি আপনাদের, পাস্ট পার্টিসিপল প্লাস ডট 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 ডট,
আপনি যদি এটারে কমপ্লেক্স করতে চান একটু ঠান্ডা মাথায় কমপ্লেক্স করবেন, ঠান্ডা মাথায় কমপ্লেক্স করবেন, ঠান্ডা মাথায় কমপ্লেক্স করবেন। সেটা হচ্ছে সাবজেক্ট দিবেন, প্রথমে সাবজেক্ট দিবেন, তারপরে হু হুইচ দ্যাট, হু হুইচ অথবা দ্যাট প্লাস ডট 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 শেষ। আর কম্পাউন্ড করবেন, ওই যে কম্পাউন্ডের নিয়ম তো বলছি রে ভাই, সামনে অ্যাসার্টিভ, তারপরে এন্ড, তারপরে আবার অ্যাসার্টিভ। দেখেন রুল 4 এর एग्जांपल দিচ্ছি। দ্য ফ্রিডম ফাইটার্স ডাইড ইন দ্য লিবারেশন ওয়ার আর কল্ড মার্টিয়ার্স। দ্য ফ্রিডম ফাইটার্স, FIGHT, ফ্রিডম ফাইটার্স ডাইড ইন দ্য লিবারেশন ওয়ার, ওয়ার মানে যুদ্ধ, আর কল্ড মার্টিয়ার্স, আর কল্ড মার্টিয়ার্স। বন্ধুরা দেখেন এটা সিম্পলে আছে, দেখেন সাবজেক্ট পাস্ট পার্টিসিপল তো আপনারা বুঝে ফেলছেন। এই যে দ্য ফ্রিডম ফাইটার্স এর হচ্ছে সাবজেক্ট, হ্যাঁ, ডাইড পাস্ট টেন্সে আছে, ইন দ্য লিবারেশন ওয়ার, ইন দ্য লিবারেশন ওয়ার, আর কল্ড মার্টিয়ার্স। তাহলে এটার কমপ্লেক্স করতে হলে প্রথমে সাবজেক্ট দেন, প্রথমে দ্য ফ্রিডম ফাইটার্স, সাবজেক্ট হচ্ছে দ্য ফ্রিডম ফাইটার্স, দ্য ফ্রিডম ফাইটার্স, তাহলে হু দেন, যেহেতু ফ্রিডম ফাইটার্স মানুষ এই জন্য হু ব্যবহার করলাম, হু, তারপরে এই ডাইটের আগে দেন, ডাইটের আগে ডাইট বসাই দেন, এই যে যোগ দিয়া এখানে বসাই দেন, হু ডাইড ইন দ্য লিবারেশন ওয়ার আর কল মার্টিয়ার্স। কোনো কাজ করি নাই এই জায়গায়, কিচ্ছু করি নাই, খালি আমি একটা হু বসাই দিছি, ভার্বের আগে একটা হু বসাই দিছি, খেয়াল করেন, দ্য ফ্রিডম ফাইটার্স হু ডাইড ইন দ্য লিবারেশন ওয়ার আর কল্ড মার্টিয়ার্স। এটারই সিম্পল ছিল, দ্য ফ্রিডম ফাইটার্স ডাইড ইন দ্য লিবারেশন ওয়ার আর কল্ড মার্টিয়ার্স। এরপরে এটাকে কম্পাউন্ড করবেন, এটা আপনারা সবাই বুঝে ফেলছেন। তাহলে কি হবে, কম্পাউন্ডটা কি হবে, এই যে আমি প্রথম সিম্পল সেন্টেন্সটা দেখেন আমি হুবহু নিচ্ছি, এখান থেকে কি কি চেঞ্জ করব আপনারা দেখেন, আমি কি কি চেঞ্জ করব আপনারা একটু দেখেন। দ্য ফ্রিডম ফাইটার্স ডাইড ইন দ্য লিবারেশন ওয়ার, দ্য ফ্রিডম ফাইটার্স ডাইড ইন দ্য লিবারেশন ওয়ার, এটুকু, এন্ড, দেখেন আমি কি লিখতেছি, এন্ড আর কল মার্টিয়ার্স, এন্ড আর কল, অথবা ওই যে এখানে আবার সাবজেক্টের প্রোনাউনটা কেন লিখবো মনে আছে, ফ্রিডম ফাইটার্স অসংখ্য, কোনো নির্দিষ্ট না, অনির্দিষ্ট ফ্রিডম ফাইটার্স, এন্ড, তাহলে এই জন্য আমি প্রোনাউনটা দিলাম দে, এন্ড দে আর কল মার্টিয়ার্স। কেন আমি এখানে দেটা লিখেছি, কারণ হচ্ছে সাবজেক্টটা অনির্দিষ্ট, সাবজেক্ট আমি কি বলছি, সাবজেক্ট যদি সেম হয়, মিলা যায়, তাহলে কিন্তু সাবজেক্ট একবার, কিন্তু সাবজেক্ট যদি মিলা না যায় তখন তুমি দুইবার লিখতে পারবা, তখন তুমি দুইবার লিখতে পারবা। এখানে কিন্তু সাবজেক্ট মিলে নাই, দ্য ফ্রিডম ফাইটার্স কারা তুমি চিনো না, অনির্দিষ্ট, এই জন্য আমি আরেকটা প্রোনাউন এন্ড এর পরে ব্যবহার করেছি। বন্ধুরা আমাদের 4 নাম্বার নিয়ম শেষ, এবার আমরা 5 নাম্বার নিয়মে যাব। কারো কোনো কোশ্চেন থাকলে হাত তুলে আমাকে প্রশ্ন করতে পারো, অনুমতি আছে। আচ্ছা 5 নাম্বার দেখো বাচ্চারা, রুল 5, ও কোন ক্লাসে পড়তো, আমি 5 নাম্বারটা লিখতেছি দেখো, সাবজেক্টের পরে ভার্ব, তারপরে মনে করো অবজেক্ট রইলো, তারপরে মনে করো আবার ভার্ব রইলো, এটা আবার ভার্ব নিল, যদি এরকম থাকে তাহলে কমপ্লেক্স করবা কি, কমপ্লেক্স স্ট্রাকচারটা একটু বড়, সাবজেক্ট ভার্ব প্লাস
অবজেক্ট প্লাস হু হুইচ দ্যাট প্লাস টু বি ডট ডট। আর কম্পাউন্ড নিয়ে তো আলোচনা নাই কোনো, আমি তো বলে দিয়েছি কম্পাউন্ড কি হবে। কম্পাউন্ড কি, আগের নিয়ম যা ছিল তাই, প্রথমে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তারপরে অ্যান্ড, তারপরে আবার অ্যাসার্টিভ। সাবজেক্ট যদি একদম মিলা যায় তাহলে একবার লিখবো, যদি না মিলে দ্বিতীয়বার প্রোনাউন লিখবো, শেষ। আচ্ছা, এবার এক্সাম্পলে যাচ্ছি, দেখেন। দে ব্রোক দ্য ওয়াল, দে ব্রোক দ্য ওয়াল কনস্ট্রাক্টেড। মনে করো গতকালকে কোনো দেওয়াল তুলছে, এটা আজকেই ভেঙে ফেলছে কোন একটা কারণে। কনস্ট্রাক্টেড ইয়েস্টারডে, দে ব্রোক দ্য ওয়াল কনস্ট্রাক্টেড ইয়েস্টারডে। তাইলে বন্ধুরা আমার, দে ব্রোক দ্য ওয়াল কনস্ট্রাক্টেড ইয়েস্টারডে, এটা যদি কমপ্লেক্স করি কি হবে, তোমরা অনেকেই ধরে ফেলছো, আমি জানি তোমরা ধরে ফেলছো। যারা ধরে ফেলছো তাদেরকে আমি অন্তর থেকে ধন্যবাদ দিচ্ছি, একটু মনোযোগ দিলেই ধরা সম্ভব। দে ব্রোক দ্য ওয়াল হুইচ যেটা বস্তু, এই দেখো প্রথমে স্ট্রাকচার দেখো পুরো মিলছে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, কি ভাঙছে, দা ওয়াল। তারপরে আমি হু দিলাম না, হুইচ দিছি, হুইচ, তারপর টু বি ভার্ব কি এম ইজ আর ওয়াজ ওয়ার এর মধ্যে, তাহলে হুইচ ওয়াজ হবে, হুইচ ওয়াজ কনস্ট্রাক্টেড ইয়েস্টারডে। বন্ধুরা একটু বোঝার চেষ্টা করো, হুইচ ওয়াজ। উপান্ত কিছু বলতে চাচ্ছে, হাত তুলেছে, উপান্ত বলো। স্যার এই যে তাহলে রুল 3 আর রুল 5 টা একেবারে একরকম। রুল 5 আর 3 কি একরকম? স্যার আচ্ছা হইতে পারে, আমি তো আসলে ডিস্ট্রিক্ট করে না, উপান্ত ঠিকই বলছে, অনেকটা মিলে। আমি নিজের থেকে অনেকগুলো লিস্ট করছি, তো হইতে পারে একটা দুইবার করছি। ধন্যবাদ উপান্তকে। দে ব্রোক দ্য ওয়াল হুইচ ওয়াজ কনস্ট্রাক্টেড ইয়েস্টারডে। আমি এখানে দেখো শুধু কি লাগাইছি, হুইচ ওয়াজ। তোমরা বুঝার চেষ্টা করো, হুইচ ওয়াজ দিছি, ভার্বের আগে খালি হুইচ ওয়াজ কনস্ট্রাক্টেড। আচ্ছা, এরপরে 3 নাম্বার, এটা কম্পাউন্ড কি হবে তুমি সবাই বুঝতেছো। হুইচ ওয়াজের জায়গায় খালি এন্ড দিয়ে দাও, ইট ওয়াজ দিয়ে দাও, হুইচের জায়গায় ইট আর একটা এন্ড দিয়ে দাও। এই দেখো হুইচের জায়গায় দিয়ে দাও ইট এন্ড ইট ওয়াজ। দে ব্রোক দ্য ওয়াল এন্ড ইট ওয়াজ কনস্ট্রাক্টেড ইয়েস্টারডে। আজকে 5টা নিয়মই থাকলো, সময় আমাদের শেষ। গতকালকে বাড়ির কাজের উত্তরমালাটা আমি গ্রুপে দিয়ে দিয়েছি, তোমরা দেখেছো, গ্রুপে দিয়ে দিয়েছি। আর অনুরোধ করতেছি, যারা বাড়ির কাজ জমা দাও না তারা বাড়ির কাজ জমা দিবা, আমি আশা করি তোমরা বাড়ির কাজ জমা দিবা। আর যদি তোমরা বাড়ির কাজ একবারে মনে চায় যে না দিব না, আমি বাড়ির কাজ জমা দিব না, তাহলে আপনাকে আমি বলবো আপনি অনুগ্রহ করে ক্লাস করবেন না, এটা আপনার কাছে আমার অনুরোধ। স্যার আমি যে এসডব্লিউ করছি ওইটাই শুক্রবার আব্বুকে দিয়ে পাঠিয়ে দিছি কোচিং এ। হ্যাঁ, তোমার আব্বু সেদিন খাতা নিয়ে আসছে, শুক্রবারে নিয়ে আসছিল, গতকালকে অনেকেই আসছে, অনেকের আম্মাও আসছে, আব্বু আসছে, সবাইকে ধন্যবাদ। আর যারা পারে নাই তারা ছবি তুলে দিছো, তাদেরকেও ধন্যবাদ। আর যারা কিছুই করো নাই তাদেরকেও ধন্যবাদ। আপনাদের মতো বেহায়া এবং নির্লজ্জ নাই, ঠিক আছে? আপনারা সারা গরু সারা কুত্তা, দেখবেন যে কুকুর মানুষ পালে ওটার যত্ন করে, ইভেন অনেকে তো গলার মধ্যে একটা দেখবেন বেল্ট লাগাই দেয়, তার মানে তাদের গার্জিয়ান আছে। আর আপনারা হচ্ছে গার্জিয়ান ছাড়া, এই জন্য আপনারা কোনো বাড়ির কাজ দেন না। যারা দেন না শুনতেছেন তো, আপনি তো জানেন, আপনাদের আমি বলছি না আমার কথা কিন্তু গায়ে লাগবো। আমি পড়াই 10 বছর ধরে, কোনোদিন একটা দিন বিনা প্রয়োজনে ক্লাস মিস দেই নাই। নিতাই হাত তুলেছো, কথা বলো। স্যার রুল নাম্বার 2 এর एग्जांपल গুলো একটু যদি দেখাই। জোরে বলতে হবে নিতাই। স্যার রুল নাম্বার 2 এর एग्जांपल গুলো স্যার একটু দেখালে ভালো হতো। আচ্ছা, রুল নাম্বার 2 এর एग्जांपल গুলো আমি স্ক্রিনে দিচ্ছি। নিতাই চালাক আছে, নিতাই মনোযোগ অন্যদিকে নিয়ে নিছে আমার। তারপর নিতাইয়ের আব্বা একটু আগে আইসা বাড়ির কাজ দিয়ে গেছে, নিতাই চক্রবর্তীর আব্বা একটু আগে আইসা বাড়ির কাজ দিয়ে গেছে, নিতাই দেখো রুল 2 এর एग्जांपल। তাহলে সবাইকে ধন্যবাদ, আমার ক্লাসের সময় আর কয় সেকেন্ড আছে?